মন্ত্রীও পারে না, কয় বছর তাই ছিল মহিলা, এইবার আবার মরদ হতে তাই তো খুতবা দিবের পারে না, মুখর দাড়ি নেই। হ্যাঁ কতক্ষণ না কামনে। তাহলে আমরা এতগুলা মানুষ বাংলাদেশে নামাজ পড়ি, ইমান আনি, সরকারি ইমামতি করার পারে না, তাহলে আমাকে কচুর সাথে করার দরিদ্র মরা ভালো। হ্যাঁ, একটা ইমাম আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন উম্মাতুল মোমিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার থেকে মসজিদে নববীর মেহরাব পর্যন্ত 22 ফিট জায়গা। কয় ফিট? 22 ফিট জায়গা আর 11 ফিট প্রস্থ। একটা সরকার, একটা নবী, একটা রসুল, একটা সেনাপ্রধান হুজরাখানার থেকে খুতবা নিয়ে আসে মসজিদে নববী দেন। তার সুবাদে আল্লাহ খুশি হয়ে যে জায়গায় দিয়ে সরকার হেঁটে আছে খুতবা দিয়েছেন, তারই সুবাদে ওই জায়গা কিয়ামত পর্যন্ত আল্লাহ রিয়াদুল জান্নাতে পরিণত করে দিয়েছে। আর আমার দেশে কত সরকার হেঁটে দেয়, কুত্ত শুয়ে থাকে, আর রসুলের সুবাদে রিয়াদুল জান্নাহ হতে ধরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে 27 গুণ সওয়াব হয়। একটা মসজিদে যদি কেউ দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নেসফ শাক, অজু ভালো হওয়া লাগবে, সূরা কারাত ভালো, তাকবীরে তাহরিমা ভালো করে বাঁধে, সানা পড়া লাগবে ভালো করে, রুকু, সেজদা, কেরায়েত, তসবিহ, তাহলিল খুশু খুশু সহকারে যদি 2 রাকাত নামাজ ফজরের জামাতের সাথে আদায় করে, তবে 27 গুণ সওয়াব হয়। কিন্তু যে মানুষগুলো আমরা নামাজ পড়ছি তারই ভেতর 15.5 আনা মুসল্লি কিস্তির টাকা লেছে। কি ভাই কতক্ষণ টাকা? কিসের টাকা? কিস্তি হারাম না হালাল? কে খাবার কথা কিস্তি? হ্যাঁ, এতগুলা দাড়ি টুপি জুব্বা দিয়া কিস্তির টাকা দিয়া নিয়ে যদি মসজিদ যা আল্লাহ আকবার কন খুব মধুর সুরে, আল্লাহু আকবার, আল্লাহ জিবরাইল কই পাগলে তুই কিস্তির টাকা নিয়েছে, তোর কিসের নামাজ? কতক্ষণ টাকা? তাহলে আগে সব বাদ দিয়া বাংলাদেশে সুদ হারাম করতে হবে। কারা কারা সুদ হারামের পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, সিংড়ার মুসলিম, নাটোরের মুসলিম, হাতেন্দহর মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত তুললে ইসলাম কায়েম হবে? হাত তুললে হবি, হাতের কাম করা লাগবে। কথা কর, মানুষের যদি 2টা হাত ভালো হয় পৃথিবী ভালো। কার কথা? আল্লাহ নিজে বলছেন 2টা হাত ঠিক, দুনিয়া ঠিক। হাত খারাপ, দুনিয়া খারাপ। আল্লাহ কোরআনে বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, ভূমিকম্প, প্লাবন, সাইক্লোন, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কলেরা, বসন্ত, অত্যাচার, নৈরাজ্য, খুন, গুম, জেল, মামলা, হামলা, সব কিছু হয় 2 হাতের কারণে। হাত ঠিক, দেশ ঠিক। এই 16 বছর হাতের কোনো কাম করবার দেয়নি। হাত ভেঙে ব্যারিকেড দিয়েছিল। হাত আছে ঠিক, কাম নেই। কথা কয় না পারে? আগামীতে হাতের কাম করা লাগবে ঠিক মতো। তাহলে এই দেশে শান্তি কায়েম করে দিবে কে? শান্তি কায়েম হোক কি চান? কি দিয়া শান্তি কায়েম হবে? জোরে বলেন, কি দিয়া? আজকের এই কোরআনের মাহফিলে আপনারা বসতে পেরে খুশি না বেজার? খুশি না? রাত্রি আমি 11:30টায় মাইক পাচ্ছি, আর 15 মিনিট পর ডেট পরিবর্তন হয়ে যাবে, তাই না? আপনাকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? অনেক তাবারক বানাচ্ছেন কর্তৃপক্ষ,
তাবারকও সেই স্বাদ হবে, কোনো টেনশন নাই। একটা রাত তো কিছু সময় যদি দেন, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কোরআনের জান্নাতের বাগানে 1 ঘন্টা বসে থাকে তাহলে 60 বছর নফল ইবাদতের সওয়াব। এই সময় কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, কত মানুষ চলন বিলের ভেতর মাছ মারিচ্ছে, আর আপনারা জান্নাতের বাগানে আছেন। আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে ইচ্ছা করলেই বসা যায় না। অনেক মানুষ বাজারত ঘুরিচ্ছে, আল্লাহ কবুল করেনি। আপনারা যতই বৃদ্ধ হন, যতই ছোট হন, অর্থ কম হোক, দাপট কম হোক, কিন্তু আপনারা জান্নাতের বাসিন্দা। আল্লাহ রাসূল বলছেন ইজা মারার তুমবিল রিয়াজুল জান্না ফারতাউ কলু মারিয়াজুল জান্না কলা হালাকুজ জিকির। আল্লাহর নবী বলেছেন আমার সাহাবীরা, যখন তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে পরিভ্রমণ করবে তখন সেখান থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর, মানুষ মরে যাবে, কিয়ামত হবে, হিসাব হবে, মিজান হবে, তারপরে তো জান্নাত, তারপরে তো জাহান্নাম, দুনিয়ার জমিনে কোথায় জান্নাত? নবীজি বললেন যেখানে হালকায় জিকির হয়, কোরআনের কথা হয়, আল্লাহর কথা হয়, ওই বাগানটাই জান্নাতের বাগান। কিছুক্ষণ আগে জিকির করলাম, অনেক মানুষ জবান খুললেন না। যারা জবান খোলেন নাই তাদের কতখানি লস হচ্ছে। আল্লাহর নবী বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। প্রত্যেক জিনিসের সানযন্ত্র আছে। মানুষের অন্তর মরিচিকা পড়ে যায়, এই অন্তরকে পরিষ্কার করার জন্য কোনো হাতুড়ি কুনিয়াত লাগে না। এখানে পরিষ্কার করার জন্য আল্লাহর বান্দা তোমরা যদি আল্লাহর নামের জিকির করো, নিমিষের ভেতর তোমাদের অন্তরাত্মা পরিষ্কার হয়ে যায়। শুধু কি পরিষ্কার, যখন সবাই মিলে জিকির করা শুরু করলেন, আমার নবী বলেছেন আরশে আযমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলেন খুঁটি রে কাঁপছো কেন, কি হয়েছে তোমার? তুমি স্থির হয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, কেন কাঁপছো? খুঁটিটি বলে রব্বুল আলামিন, ওই যে কলিগ্রাম শালিকা হাসিঘাটি হাফিজা ইতিমখানা মাদ্রাসা ময়দানে আপনার হাজার হাজার মুহিব্বিন বান্দা বান্দি একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করছেন। ওই বান্দা বান্দির যতক্ষণ জীবনের গুনাহ আপনি মাফ না করে দেবেন, আমি আরশের খুঁটি থামতে রাজি নই। এখানে আপনি জিকির করলেন আর আরশের খুঁটি কাঁপে। আল্লাহু আকবার। এটা বিশ্বাস না থাকার কারণে তো জোরে জোরে জিকির করলো না মেলা মানুষ। এখানে আপনি আমি গুনাহগার, আমাদের জন্য মাপ চাচ্ছে কে? আরশের খুঁটি। আরশের খুঁটি যেটা আল্লাহর সামনে দণ্ডায়মান। থরথর করে আজকে ভূমিকম্প হতে জানেন? হ্যাঁ, ভূমিকম্প। কি গরম, কি গরম নেতাকে রে, খালি 1 মিনিট এনে থাকিয়ে দিতে তাই কুপাকায়। আধা ঘন্টা তুই খালি থাকি মারল না, আধা ঘন্টা মাওক ডাকে হাফসে গেল নি। আল্লাহ ডাকার টাইম নেই তো, কারণ আল্লাহ ভালোবাসে না, আল্লাহর আইনও মানে না। উনি আল্লাহ ডাকবি কেমনি? মাওক ডাকবি, মুদিক ডাকবি। আল্লাহ মানুষের আচরণের উপর পৃথিবীতে গজব দেন। এটা আল্লাহ একটা সাবধান বানিয়ে দিচ্ছে, বাঙালি এখনো ভালো হয়ে যা, এখনো ভালো হয়ে যা। এরকম সামান্য থাকি দেন। এই হুজুর কথা কন না, সামান্য থাকি তাই বিল্ডিং কাজ হয়ে গেছে। মোবাইলের দোকান থেকে মোবাইল চরচর করে আলমারিতে পড়ে গেছে, বিল্ডিং ফাটে গেছে। এই ভাই কথা কোন গেলে কি হতা? কোনো কথা কবেন না।
অনেক নেতাগিরি করছেন, চাপাগিরি মারছেন। কোরআনের মাহফিলে কোনো চাপা মারা যাবে না। কার কথা হবে? আল্লাহ কাউকে পরোয়া করে না। কোনো কথা হবে না। কথা হবে কার? বেদার হলেন যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা নবী দিয়েছেন, যে নবী সরকার, যে নবী সেনাপতি, যে নবী হাইটে গেছেন সেই রাস্তা আগাতে দিয়ে জান্নাত। কি দামি মানুষ আমাদের নবী, গাওয়াত লাগে না। সেই রসুলের সুন্নাত কত মানুষ কাটে ফেলে দিচ্ছে। 84 বছর বয়সে এমনও নেতা আছে বাংলাদেশত, 84 বছর। কি এটা খুলে দেন, এটা খুলে দেন। না না, আর টানা দেবেন, এটা খুলে দেও, দিটা ভেবে দেন, দেন খুলে দেন। এই মানুষ কত লড়াবেন না কি ভাই, তাই না? এমনি জায়গা গরম করাই কঠিন। কথা শোনেন, কথা খোয়া যাবে না। যারা দাঁড়িয়ে আছে তাকে সব বেশি হবি। খালি এই বেড়াটা খুলাই, এই ডেকোরেট, এই বেড়াটা খুলে দেন তো, খুলে দেন। হলো একটা রাত নাই, পরে ঘাস মারার ওষুধ দেওয়া লাগবে, তারপরে কীটনাশক দিয়া আর ফলন বাড়ান লাগবে। তা আমরা এখানে বসেছি কিছু সময় চিকিৎসা নেওয়ার জন্য, আর আমি বসেছি চিকিৎসা করার জন্য। আমি হলাম ডাক্তার, আপনারা সবাই রুগী। একবারে চিকিৎসা করব, ইনশাল্লাহ সব রুগীরই ওষুধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে আসুন আমরা প্রথম চিকিৎসা করব। ইমান যাদের যা আছে, এই ইমান দিয়ে কোনো জান্নাতে যাওয়া যাবে? ইমানকে কি করতে হবে? শক্তিশালী করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। যার ইমান যত শক্তিশালী সে তত দামি জান্নাতে যাবেন। সবচেয়ে কম দামের জান্নাতে কারা কারা যাবেন? হাত তোলেন তো। একের কম দামের সবাই খালি যাচ্ছে দামি জান্নাত। তাহলে দামি জান্নাত যেতে গেলে দামি ইমান তৈরি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার আল্লাহ সূরা আনফাল 4 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। কাউরো যদি বাবা মারা যায়, ছেলেটা যদি ঢাকায় থাকে, বাড়ির থেকে যদি ফোন করে কেউ বলে, ভাই তোমার আব্বা মারা গিয়েছে, বলুন তো ওই মানুষকে আর কি কান্না করার জন্য নসিহত করা লাগে? হ্যাঁ, যখনই ফোন কানত যায় যে তোমার আব্বা মারা গেছে, তখন কান্নাকাটি করার জন্য আর ওয়াজ করা লাগে না, এমনি এমনি কান্না। কতক্ষণ বাবা মারা গিয়েছে, কান্না করার জন্য কোনো ওয়াজ করতে হয় না। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ও মুমিন বান্দা বান্দিরা, তোমাদের সামনে যখন আমি আল্লাহ আমার নামের উচ্চারণ করা হয়, যদি তোমরা মুমিন হও, তোমাদের অন্তর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নাম শোনার পর যাদের অন্তর কাঁপে না, থরথর করে কাঁপে না, ভয় পয়দা হয় না, এই লোকটা এখনো মুমিন হতে পারে নাই। মাথার টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু মুমিন হতে পারেনি, কারণ আল্লাহর নাম শুনলে ওর মহব্বত পয়দা হয় না। এই বাংলাদেশে 87% শতকরা ইমানদার, তারপর সবাদ বক্তৃতা 1 ঘন্টা করার পর, 8 ঘন্টা করার পর, 10 মিনিট করার পর কোয়া লাগে, জোরে কর না সুবহানাল্লাহ।
তার মানে কি, তার মানে কি ওর ইমানের চাপ নাই। আমাকেও ঠেলে দিয়ে খোয়া লাগে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ আকবার। তাহলে বোঝা যায় এর আল্লাহর উপর ভালোবাসা নাই। আচ্ছা কত নারকেল যদি ইনকে করে ঝোঁকান তাহলে কিসের সাউন্ড হয়? কি বুদ্ধি ভারি, কিসের সাউন্ড? আচ্ছা কচি ডাব যদি কিয়ামত পর্যন্ত ঝোঁকান সাউন্ড হবে? কারণ কি? কারণ ওর পানি কোনো কমেনি। আবার কেউ যদি মনে করে আমি ডাব কাটবো ঠিক, কিন্তু কামড় দিয়ে ফিক খাবো, তাহলে আপনাকে ধারাল অস্ত্র দিয়ে ডাব কাটা লাগবে, আবার টেস্ট করা লাগবে। ডাব কোপ দিবেন, আবার টেস্ট করবেন নরম বানালো নাকি। খুব নরম, খুব নরম, মনে মনে হচ্ছে কামড় দিয়ে ফিক খাবো, হুট করে দেখে প্রাটকা ফাটে গেছে। হ্যাঁ কথা কোন লেখা? এখন আপনার ছেলে আপনার স্ত্রীর বলেছে, আব্বা ও নইমের বাপ, মোটটা পানি তুমি ফেলে দিলে 150 টাকাতে ডাব কিনে এনে লাভ কি? তখন আপনারও কলজে শুয়ে গেছে, তাই তোরে বহু পানি পড়ে গেল। এখন আপনি দাও দিয়ে যখন ওই ডাবের ওই কভার পল্টাছেন, দেখেন কি সেম সেম পানি পড়লো কুন্ডা, কুন্ডা পড়ছে ওই যে যেটা আল্লাহ চাপ দিয়ে ঢুকেছে। এই চাপ থাকার কারণে ওই নরম পাশে ফাটিয়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু কোরআনের কথা, আল্লাহর কথা শোনার পর যার ইমানের চাপ থাকবি তাক জোরে বলা লাগবে না, জোরে কোন সুবহানাল্লাহ, ওই চাপেই ফাটে বের হয়ে দেবি। কি আমাদের বাংলাদেশের ইমানদারের চাপ নাই, চাপ নাই। যার কারণে আজকে আমরা বক্তৃতা করার পরেও মানুষক জাগাবের পারিচ্ছি না, কারণ কোরআনের বক্তৃতা শুনিচ্ছে কিন্তু ওর অন্তর আছে আর এক দলের দিকে। ওইখানে আল্লাহর পক্ষ লাইনি মিচে যাচ্ছে, ও আর শুনবেন যুক্তিবাদী কি কয়, রুল আমিন কি কয়, ওগুলো শুনবে যাচ্ছে। আর ওর কলজাদা আছে আর এক দলত, ও জিবরাইলে হেদায়েত করে পারবে না। ওর কব্বর নামানোর পর বাটাম ফাটা লেগে ওই ছোটা হবি। উনি করছে মাথার টুপি, মুখর দাড়ি, গাঁত পাঞ্জাবি, কে ধরে বাড়িতে আমি কোন দল করি? কিন্তু মানে কিয়ামতের দিন আল্লাহ আলাদা করবি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ বলবে সূরা ইয়াসিনের আয়াত, যে আজকে নেককারের কাছ থেকে বদকারের আলাদা হয়ে দাও। দুনিয়ার তো বোঝা যাচ্ছে, সবাই তাহলে বোঝা যায় না কে আল্লাহর দল কেউ শয়তানের দল। জানাজাত গেলে মনে মুঠ অলি আল্লাহ, কি জানাজা করে কব্বরের মধ্যে লাশ নামাচ্ছে, তাও উপর থেকে 3-4 জন কয়, হুজুর দেখেন তো চেহারা কি কেবলার দিকে আছে? কি ফতুয়ারি! সারা জীবন আজান হতে উনি একদিনও পশ্চিম দিকে নামাজ পড়েনি, মরার পর করছে দেখো তো মুখটা চেহারা ওই দিকে আছে নাকি। তখন ওই হুজুর লাখত হাত দিয়ে করছে আছে বাড়ি কেবলার দিকে আছে। লোকটা ইমেললেই মরছে ভারে, কিন্তু জীবনে 60 বছর বাঁচিয়েছে, বোধহয় 5 বছরও নামাজ 5 ওয়াক্ত পড়েনি, একই কেবলার দিক করে থুচ্ছে। আর একজন হুজুর ফতুয়া দিচ্ছে না খালি কেবলার দিক কাল্লা থুলে হবে না, ইয়ে কাজ করে থোয়া লাগবে। এখন বুক টুক শুদ্ধা কেবলার দিক করে থসে। এখন কৃষক তাতে ফেরেশতা এসে দেখে যে এই লোকটা কেবলার দিক হয় শুয়ে আছে, তাহলে ফেরেশতা বুঝে পাবি ই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ করছে পাগল, তুই সারা জীবন কেবলার দিকে হলু না, তুই কাজ করে থুয়ে লাভ কি? তুই যদি সিমিট দিয়ে ঢালাই দিয়ে তুর, তাও উল্টো পূব দিক বানাবো, তাহলে কি বেকায়দা হয়ে যাবি তখন। মানে সারা বাংলাদেশ লড়ে ফেলে দিচ্ছে, খালি একবার আল্লাহ কাছে কোন তাতে 1 মিনিট পুরো বাংলাদেশের দরিয়া, পুকুর, পুষ্করণী, আলমারি, বাড়িঘর সব কাঁপিয়ে ফেলে দিচ্ছে। কয়দিন ফেরেশতা লাগিয়েছে এটা করতে, আল্লাহ খালি কছে কোন কাঁপ শুরু হয়ে গেছে। এই সামান্য এনা খালি হিট করছে, তাতে কি? আর সেই আল্লাহ বলছেন, বান্দা ও বান্দা, দুনিয়াতে যদি তুমি আলাদা হতে না পারো, মৃত্যুর পর আখিরাতে তুমি আলাদা হতে পারবে না। এই বাংলাদেশে হাজারো মানুষ আছে, তারা একটা দল করে আবার নামাজ পড়ে,
একই মানুষ 4-5টা দল করে, কব্বরের মধ্যে থয় নবীর দলত, আর এক দলের মুরিদ হচ্ছে, আর এক দলের জেকের করে, আর এক দল ভোট দেয়, 3-4টা দল করে কব্বর ঢুকিছে। আল্লাহ তখন ফেরেশতা কয়, জিবরাইল কোন দলত নেবো সেই তুই কত কয়। দল ছাড়া কিয়ামতের দিন কাউকে জান্নাতে যেতে দেবে না। প্রত্যেকটা মানুষকে দলীয় ভাবে কিয়ামতের দিন উঠতে হবে। দল কয়টা গ্রন্থ কোরআনে? জোরে কোন কয়টা? 1 নাম্বার দল কার? 2 নাম্বার দল শয়তানের। হিজবুল্লাহ, হিজবুর শয়তান, কথা ঠিক কিনা? তে আল্লাহ নিজে দলের প্রতিষ্ঠাতা। আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। বুড়ো হয়ে গেছে, তার নাম জানে না। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, বিএনপির প্রতিষ্ঠাতা, তাই না? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ, কথা কন না। ইনু হলো জাসদের প্রতিষ্ঠাতা। তাহলে যার মনেতে একটা করে দলের প্রতিষ্ঠাতা আছে, তাই না? কিয়ামতের দিন কাউকে জান্নাতে যেতে দেবে না। প্রত্যেকটা মানুষকে দলীয় ভাবে কিয়ামতের দিন উঠতে হবে। দল কয়টা গ্রন্থ কোরআনে? জোরে কোন কয়টা? 1 নাম্বার দল কার? 2 নাম্বার দল শয়তানের। হিজবুল্লাহ, হিজবুর শয়তান, কথা ঠিক কিনা? তে আল্লাহ নিজে দলের প্রতিষ্ঠাতা। আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। বুড়ো হয়ে গেছে, তার নাম জানে না। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, বিএনপির প্রতিষ্ঠাতা, তাই না? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ, কথা কন না। ইনু হলো জাসদের প্রতিষ্ঠাতা। তাহলে যার মনেতে একটা করে দলের প্রতিষ্ঠাতা আছে, তাই না? তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজে দল করেছে। আর এই কোরআন হলো দলীয় কিতাব। এখন এই কোরআনের বক্তৃতা করবেন লাগে, কয় হুজুর দলের কথা কবেন না, দলীয় কথা কবেন না, কে তোর বাপের কথা কয়া লাগবে? এই কোরআন কার দলের কিতাব? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একবার ওয়ারেন্টি, গ্যারান্টি দেওয়া আয়াত। আমার আল্লাহ বলছেন অবশ্যই একটা দল থাকবে। দরকার আল্লাহু আকবার। আমার পৃথিবীতে ইমানদারের ভেতরে, মানুষের ভেতরে একটা দল থাকবে। সেই দলের কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষগুলিকে হাত দেয়া ভালোর দিকে ডাকা। ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। আল্লাহ বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরাই সফল কাম। কে বলেছেন? আর আমাকে দেখা করছে না দল করা। হুজুর দলের কথা কবেন না। বাংলাদেশ 244টা দল, তার মধ্যে একটা আল্লাহর দল। এতগুলো মানুষ দল করলো, কেউ মানা করে না। বক্তারা যখন সভাতে এসে বক্তৃতা লাগায়, তখন কয় হুজুর দলীয় কথা কবেন না। তুই তো এক দল করিস। হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন তোমাকে দল করিতে হইবে। আর দল যদি না করো, তাহলে তুমি কব্বরের মধ্যে তখন মরবে, মরার পর শুবে, বাঁচে থাকতে চলবো লোক আত্মীয় স্বজন বলে দেওয়া লাগবে, হুজুর ইমাম সাহেব আমার কবর যখন নামাবেন খবরদার দলের উপর দান নেমে থন না। বিসমিল্লাহ ও আলা মিল্লাতে, হে আল্লাহ তোমার নাম নে মাইয়াতকে রসুলের দলে উঠে দিলাম। এটা রসুলের দলে তুই উঠবুকা? তুই যদি দল করিস নি, তাহলে তোর পড়া লাগবি বিসমিল্লাহ ও আলা মিল্লাতে নির্দলীয়। কথা কয় না কেন? তুই সারা জীবন দল করবো মানুষের, আবার কাকু করবে আর দেবো না। আবার মরার পর নবীর দল ঢুকবো, নবী তোকে মরা মানুষ ঢুকলে কি করবি রে? হুইল চেয়ার পাবি কোনটি নবী কব্বরের মধ্যে?
দল করা ফরজ। দল করা কি? কার কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। জোরে কন্না আল্লাহু আকবার। মানুষগুলিকে জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে। খবরদার তোমরা বিচ্ছিন্ন হইও না, পৃথক পৃথক হইও না। যত মানুষ তোমরা আছো আল্লাহর রুজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। মানুষগুলি যখন ইসলাম নিয়ে ঐক্যবদ্ধ হবে, ইসলামের দুশ্মনের তখন পায়ের নিচে মাটি থাকবে না। কিন্তু মুসলমানও টাকা দিয়া, পয়সা দিয়া, সুযোগ দিয়া, সুবিধা দিয়া আলাদা করে থুচ্ছে। এরা তো এক খবর না পারে। কি কথা কোন টাকা? এই ভাই, এই যে কি ব্যাপার হচ্ছেন আপনি? তা আপনি মুখে হাত দিয়ে দিক তাকাচ্ছেন কে? সন্দেহ হচ্ছে আমার। কোরআন ছাড়া ইমান বাড়ানোর কোনো ঔষধ নাই। আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর থরথর করে কাঁপে। ওই মানুষগুলি যখন জান্নাতের বাগানে বসে এই কথাগুলি শোনে, তখন মনে মনে হয় আল্লাহ, এতদিন নামাজ কাজা করেছি আর করব না, এতদিন অন্যায় করেছি আর করব না। আল্লাহ, আগামীকাল থেকে নামাজ ধরবো, আল্লাহ রসুলের পথে চলবো। এমন সিদ্ধান্ত নিয়ে যখন কোরআন শুনতে লাগে, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তখন সুযোগ পায়া ওই বান্দার অন্তরে ইমানকে বাড়িয়ে দেয়। কোরআন শুনলে ইমান বাড়ে। কার কথা? কার কথা? এ ভাই, ভলিউম দাদরা, ভলিউম দাদরা। এ রাত 12টার পর বক্তৃতা আমার শক্তি দেওয়া যাবে না। যেটা করলে কাম হয় সেই কাম কর। কি কথা কোন দেখা? কোরআন শুনলে ইমান বাড়ে। কার কথা? গান শুনলে ইমান মরে। কার কথা? নবীর কথা। আমার বাংলাদেশের মানুষ গান করতে 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 সংসদ লিয়ে তা গান ঠাকাছে। এই ঠাকায় নে, এই যে মুমতাজ পাগলি সংসদত গান করতে, তখন মেলা এমপি মন্ত্রীকে টেবিলে থাপাছে। যেটা সর্বোচ্চ দামি জায়গা, সেই জায়গাতে আইন পাশ হয়, সেই জায়গাত মহিলা গান কষে, তাহলে দেশ আর আছে? হ্যাঁ, আছে না? সেগুলার বাধা নাই। আর কোরআন শরীফের কথা কবার লাগলি পাশে এসে কয়, হুজুর দেখে শুনে কথা কবেন। কে কি দেখে শুনে কওয়া লাগবে? কথা কর। আমরা তো কোরআনের কথা মুখস্থ করে যাচ্ছি, এক দেখে করতে করতে তো টাইম লাগবে। ওই জন্য আমি ওগুলো নেতা করে করছি 16 বছর। ভাই তুমি পেছনে বসে থেকে কয়া কয়া দাও, আমি শুনে শুনে কমো। পাশে দেখে ওরা একজন নাই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। যে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন দুনিয়ায়, সে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, সে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন দিয়ে যদি আমরা জীবন গড়ি, জীবন অতিবাহিত করি, আমরা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাব। আমাদের দেশে কোরআন দিয়া নামাজ পড়ি, কথা ঠিক কিনা? কোরআন দিয়া বিয়ে করি, কোরআন দিয়া রোজা করি, কোরআন দিয়া জুমার নামাজ পড়ি, কোরআন দিয়া 5 ওয়াক্ত পড়ি, কোরআন দিয়া জানাজা করি, কোরআন দিয়া ঈদের নামাজ পড়ি, কোরআন দিয়ে ইতিকাফ করি, কোরআন দিয়া দান করি, সদকা করি, কোরআন দিয়া সব করি। দেশটা যদি কোরআন দিয়ে চলে ক্ষতি কি? হ্যাঁ, কোরআন দিয়ে দেশ না চললে জীবনে সুদ হারাম হবে না। সুদ যারা খায়, সুদ দেয়, এর কিন্তু ইমান নেই। মিথ্যা? হ্যাঁ, আল্লাহ যেটা হারাম করছে সেই কাজ যদি কেউ করে, তার ইমান আছে?
তে সুদ দেশত হারাম কে করছে? তে সেই সুদ দেশত চলিচ্ছে, বাড়ি বাড়ি কিস্তি সিসি লোন দিয়ে সারা দেশ ডুবে গেছে। ওই মধ্যে জুম্মা দেখছে আল্লাহু আকবার, তোর বাটাম ফাটাবি তোর। সব বাদ দিয়ে সুদ হারাম করা লাগবে। যে সরকারি ক্ষমতার যাক, যাই ক্ষমতার দেয় যা, তুই কোরআন দিয়ে আগে সুদ হারাম কর। কতক্ষণ এই বাংলাদেশে বলেন তো, কেউ যদি অজু করে 22 সারে অজু থাকবে, কেউ যদি রোজা থাকে দুপুরের সময় 1 প্লেট ভাত খায় রোজা থাকবে, কেউ যদি নামাজ পড়বার লাগে যদি সূরা ফাতিহার পর আপনার বেটা বলে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে গরু খরচ দিচ্ছে, তখন আপনি আমাদের সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, তখন করছেন বা মোজাফফরকে একটু দেরি করবার কর, আমি নামাজ পড়ে যাই, নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, ইমান কবে ভাঙ্গা সিংড়ার নদী দিয়ে চলে গেছে মেঘনাথ, আপনি 2 মাস দিয়ে ঘুরতেছেন কারণ মিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। যদি ইমান আনার পর কেউ সুদ খায় ইমান থাকে না। বাংলাদেশে সুদ চলে, ঘুষ চলে, জানা চলে, চুরি চলে, কোনো বন্ধ নাই। আছে? বিড়িও চলে। এই বিড়ি চলে না? এখানে যত মানুষ আছে বাংলাদেশে টপ 10 খাচ্ছে, নাটোরের টপ 10 খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কেটু খাচ্ছে, মায়া বিড়ি খাচ্ছে, জয়নাল খাচ্ছে, তাস খাচ্ছে, হাজারো মানুষ বিড়ি খাচ্ছে, কারো দুর্নাম নাই। খালি মসজিদের একটা ইমাম যদি একটা শলা ধরে টান মারে, তামাম মুসলিম কবি তুই বাড়া। কে বাড়াবো কে? কতি ইমামকে তুমি সিগারেট খাবে, তে তুই মুক্তাদি তুই খাবো কে? তুই খাবো কে? তুই যেহেতু খাবো আমিও খাবো। কতকার কেদি ইমাম কেড়ে খালে দোষ আর মুসল্লি কেড়ে খালে দোষ নাই। এই বাংলাদেশে কিছু অফিসার আছে, কিছু নেতা আছে, সিগারেট খাওয়ার সময় দেখবেন করির একটা বাটুয়ার 3 দিকে থাক আছে, ওই সিগারেট খায় টান দেওয়াটি ছায়ালা থুয়ে উনি ওই আরেকজনের সাথে কথা করছে, উনি কি মরদ হচ্ছে। তোর বাপ বয়সী মানুষ তোর আগে গেছে একটা অফিসত কামের জন্য, তুই ওই সিগারেট খায় করির এর ভিতর থুয়ে উনি দেখাচ্ছে মরদ কি দেখ। এগুলা লোক মলে জানাজাই করা হবে না। হ্যাঁ কত কোন এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা নয়, বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, তারই ভেতর কমপক্ষে 40,000 মাদ্রাসা আছে কওমি আর হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার যে ছাত্রগুলো পড়ে তার বাপ তার মাও সরকারও ট্যাক্স দেয়, খাজনা দেয়, দেয় কি দেয় না? প্রাইমারি যেগুলো ছাত্র পড়ে তারখের বাপ তারখের মাও সরকারও খাজনা দেয়, ট্যাক্স দেয়। তাহলে ওরা সরকার বেতন দিয়ে প্রাইমারি চাকরি করায়, প্রাইমারি ছেলেবেলের কোনো বেতন লাগে না, ওরা হাজার হাজার টাকা বেতন পাচ্ছে মাস্টারেরা, ওরাও ট্যাক্স দেয়, খাজনা দেয়, এরাও ট্যাক্স দেয়, খাজনা দেয়, তো ওরা টাকা পায় সরকারের থেকে বেতন। আর এই মাদ্রাসার হুজুররা ছাত্ররা ভিক্ষা করে চালাবি, এটা কোন আইন আছে দেখান তো? যদি ভিক্ষা করে চালানি লাগে তাহলে এরা 2 বছর ভিক্ষা করে চালাক, প্রাইমারির আবার একটু বেতন দিক, ওরা আবার ভিক্ষা করে 2 বছর চালাক। হ্যাঁ কত কোন এটি লেগে দিয়েছে যে উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে সভা, প্রাইমারির উন্নতি কল্পে সভা জীবন কি একবার করছে? ভার্সিটিতে করছে, হাই স্কুলে করছে? তাহলে কি পাগলের বুদ্ধি? খালি মুসলমান যদি ঠিক হলো নি, এই দেশে মোটটা হাফিজে মাদ্রাসাত আল্লাহর ইসলাম বেতন দিতে বাধ্য থাকতো। এরকম কত তোরা ভিক্ষা করে চল, আর ওরকম কত তোরা খালি বেতন খাবো আর চলবো। এই কথা কোন দেখা, এটা কতখানি বৈষম্য। এদেশে যদি ইসলাম ক্ষমতায় দেয়, হাফিজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসাকে সরকারিকরণ করতে হবে। যে ক্ষমতা দাও আলেমদের, এরা হচ্ছে সর্বোৎকৃষ্ট জাতি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে, এরাই হলো সৃষ্টির সেরা জাত। জোরে কোন আল্লাহু আকবার। যাদের ঈমান আছে,
আর ভালো ভালো কাজ করে, এরাই তো ভালো জাতি। অথচ বাংলাদেশে যারা নামাজ পড়ে না, যারা যুবক যুবতী হিটু হিটু ঠেকে দেয়, ভার্সিটির বাদাম খায়, এর করে গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে যায়। আর মাদ্রাসার ছাত্র কয় তোরা টিউব ছাড়া সাইকেল দিয়ে ধান আদায় কর। এখানে যতগুলা মানুষ আছে, আমাদের কচুর সাথে গড়ার দড়িতে মরা ভালো। যত মানুষ আছে, একটা মানুষ আমি দেখতে চাই, এই বিগত কত বছর হলে এই মাহফিল হচ্ছে, কমপক্ষে 35 বছর। এই 35 বছর যে মাদ্রাসার বয়স, একটা মানুষ হাত তুলে দেখান 2 মণ ধান বস্তাত মাপে ভ্যান দিয়া মাদ্রাসার দিয়া গেছেন, এমন একটা আল্লাহর বান্দা হাত তুলে আমাকে দেখান। এই দেখে কি করবেন? কাল্লা নেই। ওই হুজুর আর মাদ্রাসার ছাত্ররা ঘুরে ঘুরে মরে, যখন দেখতে মরিচ্ছে তখন কে ধান দিছে। আর কোথায় ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার এরা মারা খায় না। একটা 20 বিঘা জমির গারস্থ দেয়, 20 বিঘা জমি লাগাচ্ছে ইরি ধান, আমনের ধান 20 বিঘা। 40 বছর হলে 20 বিঘা জমি লাগাচ্ছে। তাহলে আমনের সময় 20 মণ, 10 মণ, ইরির সময় 20 মণ। এই ওসর তাহলে দেখা যায় 30 মণ করে ধান ওসর দেওয়া লাগবে। 20 40 মণ ধানও অনেক মানুষের আছে, ওসর দেওয়া লাগবে আল্লাহর পথে। এই 20-40 মণের মধ্যে মাত্র 3 মণ ধান, ইটি 500 উঠি 10 উঠি 200 ইটি কুলেত করে ওটি মালুত করে দিয়া কোথায় প্রচুর দিচ্ছি। 40 মণের মধ্যে দেশে 3 মণ থাকে কয় মণ? 37 মণ। 40 বছরের ইরিয়ার আমনের ধান আবাদ করে, তাহলে 37 দিয়ে 40 দিয়ে গুণ করে দেখেন ওই কত মণ ধানই মারা খাচ্ছে। আর কইতে চেয়ারম্যান মেম্বার মারা খায়, ওরা নাই 10 মণ গম মারা খাচ্ছে। আর একটা জমিওয়ালা কোটি কোটি মণ ধান মারা খাচ্ছে। কথা কয় না গায়ে? ওই মাদ্রাসার ছাত্র কত দাম? যে ছাত্রের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পাখা পারিয়ে দেয়। আল্লাহ বলে, ফেরেশতা আমার এই তলবে ইলমের পায়ে এই জমিনের 1 ফোঁটা ধুলা যেন না পড়ে। আল্লাহু আকবার। তারা জান্নাতি মেহমান। আপনার বাড়িতে লজিং থাকে, জাগির থাকে, দিনে 3 বার ভাত আনবার দেয়, 6 বার দেওয়া আসা হয়, 6 বারই ফেরেশতা পাকা পারে দিয়ে আপনার বাড়ি ধাঁটাইলে দেয়। এই তালবেল মুখ এনা চাউল এনা ভাত দেওয়া, তারই জন্য দরবার করা লাগে, নিয়ে করে হয় তোমার ছাত্র দেওয়ার জন্য তো চাউল উঠাচ্ছি। তো পেটের লারি বেদনা ধরলে চেন্নাই যাচ্ছি গে, কিডনির এনা নাট ঢিল দিলে কার বাই দিচ্ছি না হুজুর, তে তোর নষ্ট হবে না, কার হবে? হ্যাঁ কথা কয়। আজকে বাংলাদেশের ইমানদারদেরকে জাগতে হবে। ইমানদার যদি জাগে, পুরো দেশের নেতারা ভালো হয়ে যাবে। আগামী নির্বাচন আসছে, সারা বাংলাদেশের মোট মানুষ যদি কয় উলঙ্গ যাই হয়ে আসবি তাকে ভোট দেবো, উনি বেকারে হজ করলে ওর ন্যাংটা হয়ে আসা লাগবে। জনগণ করছে ল্যাংটা ভোট দেবো। হয় না? আগে জনগণ ঠিক হওয়া লাগে, নেতা ঠিক করতে ব্যাপারে লয়। 151 জন লোক সংসদে পাঠালে এ দেশে ইসলাম কায়েম হবে। তারই জন্য বক্তৃতা করতে করতে 20টা প্রধানমন্ত্রী, 2 জন তত্ত্বাবধায়ক গেছে, তাও বাংলাদেশে একটাবার নামাজের আইন চালু হয়নি। আবার কতদিন লাগবে? এই কোথায় এবার না দেখি তো, এবার দেখতে আরো 1 কোটি বছর লাগবে। আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আগামীতে বাংলাদেশে কোরআন বিজয় করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। সরকার ইসলাম চালু করবি, সুদ হারাম হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, কোনো টেনশন নাই। 1 কোটি বছর বক্তৃতা দিয়ে জানা হবি, আইন কায়েমে 5 মিনিটে তার 80 গুণ কাজ হয়। কি ভাই? কিন্তু আপনি তো করিচ্ছেন না, খালি গাড়া লাগানি গিয়ে শুনিচ্ছি। এই মানে 5 মিনিট লাগবি,
খালি দুটো হাত ভালো করা লাগবে, বাঁ হাতের থাকবো ব্যালট, ডান হাতের থাকবে সিল, 3 দিকে সালা, একদিকে দরজা, কিরমান কাতিবিন আর আল্লাহ দেখবি। এমন জায়গায় মারবেন কিল, 4টার সময় কবি রাস্তা ছেড়ে দে, বাড়ির যা পলাই। আজকের এই জান্নাতের বাগানে শুনবো, রাজি আছেন? আচ্ছা, এখানে মাদ্রাসা এই গ্রামে কলিগ্রাম, তারপরে শালিকা, হাঁচিকাটি, কার কার বাড়ি হাত তোলেন তো? নামান হাত। আচ্ছা, এই 3 পাড়া সারা কারা আছেন তারা হাত তোলেন। এরাই বেশি রে, মরদি আছে আর বাড়ি। তা আপনাকে সোজা জান্নাতে দেওয়ার বুদ্ধি দেবো একটা, কোনো টেনশন হবে না, মরবেন জান্নাত যাবেন। কোন আল্লাহু আকবার। কি বুদ্ধি দেব? সেই রকম ওই যে কেদারের গাছের আটা দেখেছেন ভাই? কেদারের গাছের আটা, কেদারের গাছের আটা যদি একটা খোরাত লেন, একটা বাটি দেন, নিয়ে একটা বাঁশের চুঁচ দিয়ে যদি গোল চুরি লাগান বানিয়ে ওই ডাঁট ধরে দিয়ে ওর ডুবে খানিকে ফোঁ দেন, তো এক ফোঁয়ে 40টা ভুটি বার হয়ে যায়। কতক্ষণ একা? তো এমন একটা কামে বুদ্ধি তোমার, ওকে ভুটির মতো আপনি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবেন। সেই আটা করানো আছে, কি বলবো শুনবেন তো? বেজার হবেন না তো? তাহলে আসুন আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওলাদুন সালিয়াদুলাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, যতগুলি জনহিতকর কার্যকলাপ আপনি পৃথিবীতে করে মারা যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছে দেওয়া হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। 2 নাম্বার, আপনি জীবনে কতটা মাহফিল শুনেছেন, কতটা বক্তব্য শুনেছেন, মসজিদে, তারাবিতে, ঈদগাহে, মাদ্রাসায় কত বক্তব্য শুনেছেন, এই কথাগুলি আপনি জীবনে যদি মুখস্থ করে রাখতেন, আজকে শুনলেন, রাতে যাওয়ার সময় মুখস্থ করছেন, রাত্রিতে বাড়ি থেকে মুখস্থ করছেন, ওই কথা স্ত্রীকে বলেছেন, সন্তানকে বলেছেন, ভাইকে বলেছেন, বাবাকে বলেছেন, মাকে বলেছেন, কথাগুলি আপনি যত অন্তরের ভিতরে কায়েম করে সেভ করে রাখবেন, মৃত্যু পর্যন্ত কথাগুলি যত মানুষের কাছে পৌঁছায় দেবেন। নবীজি বলেছেন, এই কথা কিয়ামত পর্যন্ত যদি 1 কোটি মানুষকে যদি আপনার পৌঁছানোর ব্যবস্থা করে দেন, আল্লাহর নবী বলেছেন 1 কোটি মানুষ এই কথা শোনার পর যত আমল করবে, সমস্ত মানুষের সওয়াব থেকে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। কিন্তু আমাদের দেশে সদকা জারিয়ার সবচেয়ে বড় দামি কাজ হলো রাস্তা করে দেওয়া। কি করে দেওয়া? বাড়ির মধ্যে 1.5 বিঘা জায়গা আগ্নে খোলা, বাড়ির মধ্যে বহু, কিন্তু মানুষ না হাঁটিয়া যাবি, তাই জন্যকে রাস্তার কাছে নিয়ে দেয়, বেড়া দিয়ে পাঁচি দিয়ে তোদের। হ্যাঁ, তোর বাড়িতে এত জায়গা থুচু, 2 হাত জায়গা তুই 3 হাত দে, ওই মুড়ে 3 হাত দিক, তাহলে রাস্তার কিয়ামত পর্যন্ত আপনার পরিবারে যত মানুষ ওই রাস্তার মালিক হবে, তত মানুষ কিয়ামতের পর্যন্ত সওয়াব পাবে। কিন্তু সওয়াব দিবি, রাস্তা দিবে না। আবার 4 আঙ্গুল নিয়ে মারামারি লেগে মাথার বাড়ি মারছে, ও কোটি মারে ফেলে দেবে, জেলত বসে আছে। ভাইরা আমার, ও সিংড়ার ভাইরা, হাতিয়ান্দর, শালিকা, হাঁচিকাটির ভাইরা, আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পর জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হচ্ছে। আল্লাহর নবী জিবরাইলের সাথে যাচ্ছেন, যাইতে 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 দেখেন জান্নাতের ভেতরে একটা মানুষ দেখে পছন্দ হয় নাই রসুলের। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই মানুষটা জান্নাতে কি কামে আসলো? আমার তো তেমন ভালো লাগছে না, এই লোকটা জান্নাতে কোন আমলে আসলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মানুষটা কি আমলে জান্নাতে এসেছেন
আপনার সামনে যদি বলতে থাকি আপনি শুনে অবাক হয়ে যাবেন। রসুল বললেন, ভাই জিব্রাইল বলো না কোন আমলে এই লোকটা জান্নাতি হয়েছে। আল্লাহর নবীকে জিবরাইল সাল্লাম বললেন, রসুল, ও রসুল, এই মানুষটা দেখে হয়তো আপনার পছন্দ হচ্ছে না, কিভাবে এই লোকটা জান্নাতে আসলো? আমি জিবরাইল বলে দিচ্ছি হুজুর, এই লোকটার এমন একটা কাজ, এই লোকটা নামাজও তেমন পড়ে নাই, রোজাও করে নাই, ফরজ তরক করেছে বারবার, মাল কাঁচা ছাড়া পাতারত নামেনি। কতক্ষণ কি দিয়া জান্নাতে আসলো? নবীজি যখন জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল বলো না এই লোকটা জান্নাতি হওয়ার কি আমল? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন, ও রাসূল, এই লোকটা দুনিয়ায় যখন বেঁচে ছিলেন, যে গ্রামে বেঁচে ছিলেন, ওই গ্রামে দুইটা সম্প্রদায় ছিল, বড় বড় ধনী সম্প্রদায়। এই ধনীর মেয়ের সাথে ওই ধনীর ছেলের বিবাহ দিয়েছিল, কিন্তু হঠাৎ করে এদের ভেতরে একটা গন্ডগোল বেঁধে গিয়েছিল বিবাহের আগে। তারা রাস্তা দেওয়ার জন্য পুরা গ্রাম ডেকে ওদেরকে অনুরোধ করে, ভাই তোমাদের দুই ভাইয়ের জায়গা এখানে আছে, দয়া করে জায়গা দাও, আমরা পুরাটা গ্রাম হাঁটতে পারি না, যদি তোমরা 3 হাত 6 হাত জায়গা দাও আমরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবো, তোমরা সওয়াব পাবে, তোমাদের উপকার হবে, আমরা হেঁটে শান্তি পাবো। ভাইরে দয়া করে তোমরা যদি জায়গা দাও আমরা তোমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করব। জোরে কন্যা মারহাবা। হুজুর, পুরা গ্রামের মানুষ যখন অনুরোধ করেছে, তখন ওদের ভেতর আত্মীয়র সম্পর্ক হয় নাই, তারা সম্মতি হয় এই 3 হাত ওই 3 হাত দিয়ে দেশে। কয় হাত লাগে জায়গা হতে? 6 হাত। চলে যাচ্ছে দীর্ঘদিন, প্রায় শতাব্দীর পর শতাব্দী চলে গেছে রাস্তা দিয়ে অনেক মানুষ, বংশ পরম্পরায় হঠাৎ করে তাদের দুই বংশের ভেতরে হঠাৎ করে একদিন একজনার ছেলে একজনার মেয়ের বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পর ওই যে পূর্বপুরুষেরা যে রাস্তা দিয়েছিল, বুদ্ধি বেশির কারণে ওই দুইজন লোক ওই রাস্তা বন্ধ করে দেয়া, আমের গাছ লাগিয়া রাস্তা বন্ধ করে দেয়। কোথায়? আমরাই তো, আমাকে বাপদাদা দিছিল, আমরা আর দেবো না, তখন 2 জন লাগে রাস্তা বন্ধ করে বেড়া দিয়ে গাছ লাগাছে। ও রাসূল, এই যে লোকটা জান্নাতের ভেতর ঘুরতেছে, বাস্তবে এটা আপনার পছন্দ হয় না। আমি আপনাকে বলতে চাই, এই লোকটা এত হিম্মতালা লোক, অশিক্ষিত লোক, কিন্তু হিম্মত বেশি। অশিক্ষিত লোকের হিম্মত বেশি লাই, উই যদি কয় ধর মারান যায় না। এই লোকটা এত শক্তিশালী ছিল, হাতে একটা দা নিয়ে ওই যে গাছ দেয়া বেড়া দেয়া রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের চলাচলের বিপদ শুরু করে দিয়েছিল। এই লোকটা হুঙ্কার দিয়ে বলেছিল, কিয়াসরে কোথায়, আমি কাউকে পরোয়া করি না, এই রাস্তা পূর্বপুরুষ তোমাদের দিয়েছিল, কেন তোমরা বন্ধ করবে? আমার এক জীবন না হয় তোমাদের এক জীবন। এই গাছগুলা হিম্মত নেই লোকটা কাটতে কাটতে সব গাছ কাটে ফেলে দেয়া, বেড়া খুলে ফেলে দিয়ে বলেছিল, যে ব্যক্তি এখানে আসবে রাস্তায় বাধা দিতে তার জীবন আমি রাখবো না। এই হুঙ্কার মারিছে, কেউ যাওয়ার সাহস পায়নি। ও রাসূল, এই লোকটার এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয়, মসজিদের যে প্রিয় কাজ রাস্তা দেওয়া, আপনার সবার চেয়ে প্রিয় কাজ রাস্তা দেওয়া। আল্লাহর নবী এই লোকটা রাস্তা মানুষের উন্মুক্ত করে দেওয়ার কারণে জীবনে যত অপরাধ ছিল আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে গেছে। রাস্তার কি দাম! ধনী মানুষ কোনো রাস্তা দিবার চায় না, গরিবের রাস্তা দখল করবে ধনী মানুষ খালি খালি পেলতি আছে। হ্যাঁ, কথা কন না গা আমি তাহলে রাস্তা করা সৎকায় জানিয়ে। আমার ভাইয়েরা, 3 নাম্বার আওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু দরিকান, আল্লাহু আকবার। 3 নাম্বার নেককার সন্তান, আলিম বেটা, হাফেজ বেটা, কারি সাহেব বেটা, মুফতি বেটা,
মোত্তাকি ছেলে। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, কাউরু যদি একটা হাফেজ বেটা থাকে, নেককার আলেম বেটা থাকে, ওই বেটা যদি মা বাবার মৃত্যুর পর জানাজার মুসল্লায় যদি ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে যদি জানাজার ইমামতি করতে থাকে, ওই নেক সন্তানের কারণে এক ফোঁটা চোখের পানি যদি ওই সন্তানের নাকের ডগার কাছে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, নবীজি বলেছেন আপন সন্তানের জানাজার ইমামতি করার কারণে চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ ঘোষণা করে দেয়, এই সন্তানের মা বাবার জীবনের গুনাহ আমি রব্বুল আলামিন খাটনিতেই মাফ করে দিলাম। জীবনের গুনাহ খাটনিতে মাফ হবে যদি আপনার একটা বেটা জানাজার ইমামতি করতে পারে। কয়জনের বেটা আছে এই মাদ্রাসার যারা কমিটির লোক আছে, দেখবেন একটা কমিটির সভাপতি সেক্রেটারি বেটা মাদ্রাসার পড়ে না। ওই লালপুর, ওই কোথাবাড়ি, ওই ওই চৌগ্রাম থেকে যে পড়িচ্ছে, আর ওর কেড়ে বেটা কেজিত পরে বেদি বানাচ্ছে। ভাইরা আমার, অন্য মানুষের বেটা আর অন্য মানুষের বাপ, অন্য মানুষের ছেলে, অন্য মানুষের মা মারা গেল, যদি কেউ অন্যের বেটা জানাজা করে, চোখের ভেতরে তুলা দিলেও এক ফোঁট পানি পাওয়া যাবে না। আমার নবী বলেছেন, যদি কাউরো সন্তান জানাজার মুসল্লার ইমামতিতে দাঁড়িয়ে যায়, নিয়ত বলে তাকবীরে তাহরিমা বাদে আল্লাহু আকবার ছানা পড়তে লাগবে, অন্যের সন্তান ছানা পড়তে লাগবে 1 মিনিট, আপনার সন্তান জানাজার ছানা পড়তে লাগবে কমপক্ষে 2.5 মিনিট। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। আপনার বেটা যদি জানাজা করে হর হর করে পড়বে না? তখন না, আপনার বেটা জানাজা করলে মনে মনে বলবে, এই তো আমার বাবা, এই তো আমার মা খাটনিতে শুয়ে আছে। যে মায়ের পায়ের তলে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর যে বাবা খাটনিতে শুয়ে আছে, আল্লাহ এই বাবার চেহারা যদি আমি 100 বার 1000 বার দেখেছি, 40 বছরে আব্বার চেহারা। আমার নবী বলেছেন, যারা সন্তান নেককার তৈরি করবে, যদি যদি হাসি খুশি মনে কোনো সন্তান বাবার চেহারার দিকে দিনে যদি 10 বার যদি নজর করে, শান্তিপূর্ণ নজর দেয়া, নবীজি বলেছেন প্রত্যেক নজরে নজরে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব লেখা হয়। আছে কি এমন সন্তান? বিয়ে দিলি বেটা পর চোখ লাল করে, এমনও বেটা আছে 6 মাস হলে বাপক আব্বা করে ডাকেনি, শাশুড়িক ডাকিছে আম্মা, শ্বশুরক ডাকিছে আব্বা, কলকলার হরফ। শ্বশুরক ডাকে আব্বা, শাশুড়িক ডাকে আম্মা, মাওক ডাকে বুড়ি, বাপক ডাকে বুড়া। বাপ কথা কলি কয়, বুড়া তোরা তো প্যার প্যার করিস কে? যে সন্তান নেককার হবে, বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, রাগ করে নয়, আমার নবী বলেছেন প্রতি নজরে নজরে হজের সওয়াব লেখা হয়। এমন সন্তান হাফেজ হলো, নিয়ত বাঁধলো, ছানা পড়লো, এরপরে দ্বিতীয় তাকবীর দিল, দরুদ শরীফ শুরু করলো। বলুন তো, দরুদ ইব্রাহিমের ভেতরে কয়জন নবীর নাম আছে? কয়জন নবীর নাম আছে? এই শোনেন না গাই, দরুদ ইব্রাহিমের মধ্যে কয়জন নবীর নাম আছে? কয়বার না ভয় করছি আরে, আরে 2 জন নবীর নাম আছে। একজনের নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন নাম হযরত ইব্রাহিম। 2 জন নবীর নাম দরুদ ইব্রাহিমে আছে। আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দিয়া আপনার একটা নেককার সন্তান, হাফেজে কোরআন, আলিম বেটা, মুফতি বেটা, মোত্তাকি ছেলে জানাজার ইমামতিতে দাঁড়িয়েছে, যখন দ্বিতীয় তাকবীর দিয়া যখন একবারে দরুদ
ইব্রাহিম পড়া শুরু করবে, দেখা যাবে দুইজন নবীর নাম। মনে মনে চিন্তা করবে, আল্লাহ এই তো আমার মা বাবা, আমার বাবা 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছেন। ওই যে কলিগ্রাম হাসিঘাটি মাদ্রাসায় ব্যাগ নিয়ে গেছে, মাথায় করে, বগলে করে, কাঁধে করে বস্তা নিয়ে গেছে, বেডিংপত্র নিয়ে গেছে, 40 বছর আমাকে পড়িয়ে আলিম বানিয়েছে। আল্লাহ, ও আল্লাহ, এত লালন পালন করেছে, আমি আর অনুদান কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে 6 মাস, বাবা মারা গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেট থেকে পাহাড়ের গোয় ভূমিষ্ঠ করে দিলেন। 14 দিন পাহাড়ের গোয় রেখে বাড়িতে গেলেন। লালন পালন করতে পারল না বাবা, মা লালন পালন করতে পারল না। কত কষ্ট করে তারা জীবন যৌবন হেফাজত করেছে। আল্লাহ গো, এমনটি তো আমার আব্বা আমাকে করেন নাই, আমাকে লালন পালন করে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। আল্লাহ গো, ওই 2 নবীর ওসিলা দিয়ে দোয়া করি, আমার মা বাবাকে আপনি জীবনের গুনাহ মাফ করে দেন। মুখ দিয়ে দরুদ পড়বি আর অন্তর দিয়ে কামনা করবি, এরকম বেটা বানানোর দরকার আছে না নাই? কতদিন বানাবেন মূলে? হ্যাঁ, খালি যদি সরকার কোন দিন বলতো যে হাফেজ হলে আইএ পাস করলে, এমএ পাস করলে প্রাইমারি চাকরি হবি, কলেজের চাকরি হবি, তাহলে হাফেজ হওয়া লাগবে। এগুলো হাফিজে মাদ্রাসাত খিল্লাটি দিয়ে হাফেজরা ছাত্র ব্যারিকেড দেওয়া লাগতো। মানুষ সবাই নেতা করে হুজুর ভর্তি করলেন, এই হাফেজ না হলে তো কলেজের চাকরি পাবে না, মাদ্রাসার চাকরি পাবে না, প্রাইমারির চাকরি পাবে না, অতএব আমি ভর্তি করার দিন তখন হাফেজরা কবি না, এত জায়গা নেই, আপনি আরেক মাদ্রাসা দিয়ে দেন। কি আর এখন হাফেজত পড়ালে সরকার মামলা দিয়ে দিয়ে জঙ্গি বানাচ্ছে, যাতে মাদ্রাসাতে আরো না পড়ে। কথা কয় না বাড়ি। আমার 3টে বেটা, 3জনই কামেল পাস, হাফেজ আছে, এমএ পাস আছে। তো ওগুলো তখন মাদ্রাসাত পড়িচ্ছিল নওগাঁ। তখন আমি বলছিলাম, বা তোরা তো মাদ্রাসাত পড়িচ্ছু রে, দিনকাল তো খারাপ, ঘাটায় ঘাটায় পুলিশ খালি সান্দে জঙ্গি জঙ্গি কয়া, তুই কি পাঞ্জাবি জুব্বা আছে গাঁৱত, তে এক কাম করিস বা এই টপ 10 সিগারেটের প্যাকেট খাইলিয়াটা পকেটে থুস, আর গ্যাস লাইটত গ্যাস নাই, ইনকে একটা গ্যাস লাইট পকেটে থুস। পুলিশ যদি দেখতে পায় তাহলে সিগারেটের প্যাক আর গ্যাস লাইট পাইলে কবি গুড বয়। কথা কনে গেরা। আর যদি এগুলো না থুস তাহলে কবি ব্যাড বয়। মানে কত কষ্ট করে বেটা করে লেখাপড়া শিখেছি। এত 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 অশান্তি বাংলাদেশত, মৌলবি হলি অশান্তি। ওই জন্য ভয় আর মাদ্রাসাত কেউ পড়ায়নি। কি করবি, মাদ্রাসাত পড়লি মামলা দেয়, ধরে নিয়ে যায়। কি করবি, কত কষ্ট করবি? হ্যাঁ, ওরে মরদি রে বা, কি জোরে কয় ঠিক রে। এই যে 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগে বুঝছেন, আমার পুলিশ গেছে ধরবে গেছে। আমি 14-15 বার তো জেলে উঠিছি। এই মাস 1.5 মাস 1 মাস করে খাটে কেটে চলে আসি। কি করবো, মরা তো আর দেবে না, ইচ্ছে করে মরা দেবি ভাই, তো দেখ আল্লাহ ব্যবস্থা করবি। তা পুলিশ আছে দরজার দাঁড়াতে বাসিলে, এখন আমি করি কি, যাই কুমিন্দে স্ত্রী বললাম, এই আজ শেষে আজও আবার ধরা পড়লাম। তা আমি কোনো এক কাজ করি না, ছাদর থেকে লাভ দিই মারে। তো কইছে না না, লাভ দিলে পাও ভেঙে গেলে পুলিশ গুলি করলে পাও কেটে ফেল দিবে। তাহলে আপনি ন্যাংরা হয় লাভ কি? এতদিন যখন গেছেন আরও যদি একবার যাওয়া যায়, গরুর গোলের মধ্যে শুচি, গড়ার মধ্যে শুচি, গরু খালি ফোঁস ফোঁস করছে। তখন 2 হাত দিয়ে গরুর চল্লা দিচ্ছি, বাবা ফোঁস ফোঁস করিস না ময়না, গরু বুঝে পারছে আমার মালিক। তখন গরু চুভা আছে। তখন আমি চিন্তা করি, আল্লাহ তোর সেজদা করে ওর পাবো না কে? কিন্তু এই গরু দিয়ে আল্লাহ জবান তুই দিসনি, গরুর যদি আর জবান থাকলো হনি, এই গরুই ডাক দেয় পুলিশও করলো নি, সার এটি আছে। কারণ কি, ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান, জোরে কান মারহাবা।
দাওরে সে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বেরে মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বেরে মুসলমান। আমরা বীরের জাত। ইসলাম না থাকার কারণে আমাদের চারানার দাম নেই। তাতে আলেম ওলামা এরা জুম্মার ইমামতি করে, তারাবি পড়ায়, জুমার ঈদের নামাজ পড়ায়, মানুষ মৌলে জানাজা করে, খতম পড়ে, কত কাপন কাটে, কত কবর নামে শীতের দাঁড়িয়ে থেকে মিনা খলাক রকম পড়ে, কুরবানি করে, মোট ভালো কাম এরাই করে, এরাই আবার ভিক্ষা করে। আর এই হাফিজে মাদ্রাসার ছাত্র এটা এই লোককে মানে ওই দাঁড়িয়ে আছে কি হতো, আমরা কি ক্ষতি পাইছা? হ্যাঁ, মিছে মিছে হে থাক ভাই থাকে, হে ওরা ওটি দাঁড়িয়ে থেকে আরাম পাচ্ছে ভাই, ওরকে সোয়াব বেঁচে হবি ভাই, মিছে আছে না থাকে করেছে। আমার ভাইরা, একটা বেটা যদি আলিম হয়, একটা বেটা যদি হাফেজ হয়, আমার নবী বলেছেন হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এতটুকু আমল করে দুনিয়ার থেকে যদি বিদায় হয়, কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছে, যাও জাহান্নামে। এমন ব্যক্তিদের 10 জনের থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেওয়ার ক্ষমতা ওই হাফেজ সাহেবদেরকে দিয়ে দিবে। জোরে কন্যা আমার হাবা। 1 নাম্বার গ্রুপ পিতা মাতা, 2 নাম্বার গ্রুপ হলো দাদা দাদি, 3 নাম্বার হলো নানা নানি, 4র্থ নাম্বার শ্বশুর শাশুড়ি, 5ম নাম্বার কমিটির একজন লোক, আর একজন হলো শিক্ষকদের ভেতরে। এই 10 জন লোককে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। তাহলে বলুন তো, একটা বেটা একটা নাতিক হাফেজ বানানোর দরকার আছে না নাই? কার কার বেটা লাতি পুতি মাদ্রাসাতে এটি পরে হাত তোলেন তো দেখি। 1টা 2টা 3টে পরে কার কার নাই? এই 2 3 4 জন অনুরোধ করছি ভাই, ইঞ্জিনিয়ার বানাবেন, দুনিয়ায় শান্তি পাবেন, টাকা পাবেন, কিন্তু আখিরাতে মুক্তির গ্যারান্টি নাই। ডাক্তার বানাবেন, দুনিয়ায় চিকিৎসা পাবেন, কিন্তু আখিরাতে মুক্তি পাবেন না। কিন্তু আমার নবী বলেছেন, একজন হাফেজে কোরআন যদি বানাতে পারেন, আপনার বংশের 10 জন মানুষকে আল্লাহর সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা। এইরকম ছেলে পেলে এই মাদ্রাসা তৈরি হয়। আপনারা ইচ্ছা করলে আগামী ডিসেম্বর থেকে মাদ্রাসায় ছাত্র দিবেন। আল্লাহর ইজ্জতের কসম, 5টা সন্তান আছে, 1টা দিয়ে দেন, 3টে আছে, 1টা দিয়ে দেন, 2টা আছে, 1টা দিয়ে দেন, 1টা সন্তান আছে আখিরাতে মুক্তির জন্য, ওই সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন। আল্লাহর ইজ্জতের কসম, নবীর হাদিস সাক্ষী, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে নূরের তাজ পরায়া আপনাকে হাসরে উঠানো হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আমাদেরকে খেল তামাশা করার জন্য আল্লাহ পাঠান নাই, আল্লাহ পাঠাচ্ছেন এই কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য। কথা ঠিক কিনা? কোনো আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বিধান ছাড়া দুঃখ বেদনা ভোলার আর একটু আইন নাই। আমার ভাইয়েরা, এদেশে লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ বিডিআর আর্মি, লক্ষ লক্ষ প্রশাসনিক কর্মকর্তা, গরু চুরি বন্ধ হয় না, হুন্ডা চুরি বন্ধ হয় না, পুকুরের মাছ চুরি বন্ধ হয় না, এমনকি মসজিদে জুতা চুরি বন্ধ হয় না।
মসজিদে যারা নামাজ পড়ি, মুসল্লি মসজিদে ঢোকার আগে জুতো আগে ঢোকে। এই কথা কোন জায়গায়? মুসল্লি জুতো এইভাবে ঢোকে, এইভাবে তো ধরে না জুতা, গাউত লাগে কাদো ভরিস আমার, এইভাবে জুতা আগে জুতা মসজিদে ঢোকে, তারপরে মুসল্লি যায়। হ্যাঁ, আবার এই জুতা লিয়ে দা সেজদার আগে থতে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্সের ভেতরে অনেক মুসল্লি আছে চোখ মুজা নামাজ পড়ে, চোখ মুজা সেজদাত গেছে, উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। হ্যাঁ হমিয়া, যে দেশে 27% ইমানদার, ওই দেশে জুতা চুরি বন্ধ হয়নি, কিচ্ছু হয়নি। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা, আমি যখন মদিনার প্রেসিডেন্ট ছিলাম, একটা আইন কায়েম করে মাত্র 13 জন, 600 বছরে 13 জন মানুষের হাত কেটে দেওয়া হয়েছিল, আর পৃথিবীর জমিনে চোর ছিল না। আজকে আমাদের দেশে কোরআন আছে, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দেওয়া যদি হতো, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর যদি হাতটা কেটে দেওয়া হতো, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, বকুর চুরি দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। এই যে যত মানুষ হজ করে যাচ্ছেন, মক্কাতে কোনো হাত কাটা লোক দেখেছেন ভাই? কেটক চোখত পড়েনি, আইন করছে